আপনি কি উইন্ডোজ 10 এর জেনুইন লাইসেন্সড ইউজার? আর সব পেইড সফটওয়্যারগুলো কি টাকা দিয়ে কিনে ইউজ করেন? না? তাহলে উইন্ডোজ 10 এর সাপোর্ট এন্ড হয়ে যাচ্ছে এটা শুনে হুদাই না বুঝে এত লাফাচ্ছেন কেন? আচ্ছা, প্যারা নাই। আমি প্রিটি শিওর আপনি যেই নিউজটা দেখে এই যে ভয়ে আছেন, এই নিউজটা যারা বানাইছে ওরা নিজেরাও জেনুইন লাইসেন্সড ইউজার না। সো আসেন একটু আড্ডা দিই আর কি এই উইন্ডোজ 10 এর সাপোর্ট এন্ড হওয়ার বিষয় নিয়ে। আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি অক্টোবর 14, 2025 পার হয়ে গেছে এবং উইন্ডোজ 10 এর সাপোর্ট এন্ড হওয়া নিয়ে অনেক কিছু শুনে ফেলছেন, অনেক কিছু বলছে। আমার এক একজন এক এক রকম কথা বলতেছে। আপনি মনে করতেছেন আল্লাহ আমার তো বাজেট নাই, হ্যাঁ আমার তো পিসি ওরকম ভালো না, বা আমার কাছে এখন টাকা নাই, আমি তাহলে কি হবে, আমি কি পিসি ইউজ করতে পারবো না, উইন্ডোজ কি একদম বন্ধ হয়ে যাবে, অথবা নাকি আমার উইন্ডোজ পিসি হ্যাক হয়ে যাবে, আমার এখন এই মুহূর্তে কি করণীয় যেহেতু আমার কাছে টাকা নাই, বা আমি পিসিটা আপগ্রেড করতে পারতেছি না, বা আমার আরও অনেক কিছু কমপ্লেক্সিটি আছে বা বিভিন্ন ধরনের ঝামেলা আছে। সো এইসব বিষয়গুলা আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কমপ্লিট একটা সুন্দর মতো গাইডলাইন পাবেন এবং আশা করি কোনো কনফিউশন থাকবে না। সো ভাই, মাইক্রোসফট ডিসাইড করছে যে উইন্ডোজ 10 এর সাপোর্ট ওরা অফ করে দিবে। সো উইন্ডোজ এক্সপি, ভিস্তা, তারপরে হচ্ছে 7, 8.1 এগুলো যেভাবে আস্তে আস্তে ডেড হয়ে গেছে, ওইভাবেই উইন্ডোজ 10ও একদিন এভাবে ডেড হয়ে যাবে, আমাদের মাঝখান থেকে হারায় যাবে। বিষয়টা খুবই স্যাড। এখন কাজের কথায় আসি। সাপোর্ট এন্ড মানে বিষয়টা আসলে কি, অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? মাইক্রোসফটের উইন্ডোজ 10 এইটার যদি আপনি জেনুইন লাইসেন্সড ইউজার হয়ে থাকেন তাহলে অনেক ক্রিটিক্যাল ইস্যু ধরেন আপনার, মানে এটা আসলে আমাদের এখানে ওইভাবে প্রচলিত না। যদি হচ্ছে আপনি একদম জেনুইন লাইসেন্সড ইউজার হন বা এন্টারপ্রাইজ ইউজার হন, সেই ক্ষেত্রে অনেক সময় ওদের কাছে আপনি সরাসরি মাইক্রোসফটকে রিচ আউট করতে পারবেন এবং ওদের থেকে চ্যাট বা বিভিন্নভাবে রিমোট সাপোর্ট নিতে পারবেন। এই সাপোর্টটা আপনি পাচ্ছেন না। পাশাপাশি মাইক্রোসফট কী করবে, এই যে ওদের উইন্ডোজে বিভিন্ন ধরনের কয়েকদিন পর পর প্রবলেম হয়, ব্লু স্ক্রিন হয়ে যায়, বা হচ্ছে আপনার বিভিন্ন রকমের বাগ হয়, কোনো দেখা গেছে অনেক সময় দেখেন না উইয়ার্ড কিছু প্রবলেম হয়, টাস্ক বার কাজ করতেছে না এটা সেটা, বা কোনো সিকিউরিটি ফিচার্স বা হচ্ছে নতুন কোনো হচ্ছে ম্যালওয়্যার আসতেছে, ওইটার জন্য যেই আপডেটগুলো মাইক্রোসফট ডিফেন্ডারের ক্ষেত্রে দেয়, এ ধরনের বিভিন্ন জিনিসপত্র, মানে ওদের থেকে অফিসিয়ালি যেসব জিনিসপত্র মেনটেন করে আর কি। লাইক একজন বাড়িওয়ালায় আপনি যখন বাসায় ভাড়া থাকেন, ওর বাসাটার দায়িত্ব কিন্তু পুরোটাই তার। দেখা গেছে লাইট জ্বলে গেছে, লাইটটা কিন্তু আপনার কিনতে হবে, বাট ইলেকট্রিসিটি কোনো ইস্যু হলে এইটা কিন্তু বাড়িওয়ালা দেখবে। বিষয়টা এরকম। মাইক্রোসফট এই সাপোর্টগুলো আর কি আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিবে, মানে অলরেডি যেটা দিয়ে দিছে। আচ্ছা, ওই যে বলতেছিলাম যে উইন্ডোজ 10 ইউজ করলে তাহলে কি এখন পিসি একবার বন্ধ হয়ে যাবে, কাজই করবে না বা নষ্ট হয়ে যাবে? না। এখন আপনার বাড়িওয়ালা যদি ধরেন বিদেশে চলে গেছে, ও আর বাড়ির খোঁজখবর নিতে পারতেছে না, তাহলে কি আপনার বাড়ি ঠাস করে ভেঙে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে? না। বাট হ্যাঁ, এটা যখন সে যার বাড়ি সে নিজেই দেখাশোনা করতেছে না, সব জিনিসটা ভালনারেবল। যদি কেউ অ্যাটাক করে বা হচ্ছে আস্তে আস্তে জিনিসটা নষ্ট হওয়ার দিকে, বা এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে পারে বা যাওয়ার চান্স থাকে। সো যেহেতু আপডেট বা ফিক্স এইগুলো আসতেছে না, তার মানে হচ্ছে আপনার এফেক্টেড, ম্যালওয়্যার এফেক্টেড বা এই ধরনের কোনো প্রবলেম হলে আস্তে আস্তে ভবিষ্যতে আপনি প্রবলেমে পড়তে পারেন। বাট এইখানে একটা সুপার ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা আমি বলতে চাই, সিকিউরিটি রিলেটেড। যেমন আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করেন, তাইলে কি আপনি সাথে সাথে ম্যালওয়্যার এফেক্টেড হয়ে যাবেন বা আপনার পিসি হ্যাক করে নিয়ে চলে যাবে? বিষয়টা কি এরকম? আসলে না। কারণ মনে করেন যে কোনো সফটওয়্যার, যে কোনো ম্যালওয়্যার বা যে কোনো হ্যাকার চাইলে কিন্তু আপনার পিসি কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে কোনো কিছুতে অ্যালাউ করতেছেন। লাইক কোনো একটা আনঅথরাইজ সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, এটার জন্য কিন্তু প্রথমে ওই যে আপনি যখন ডাবল ক্লিক করেন তখন কিন্তু একটা প্রম্পট আসে যে হ্যাঁ তুমি এই সফটওয়্যারটা এটা করতে চাচ্ছে, তোমার হার্ড ড্রাইভের অ্যাক্সেস নেবে, এটা করবে, তোমার পিসি কিন্তু চেঞ্জ করতে পারবে, ওখানে দেখবেন লেখাটা। সো আপনি যখন তাকে ইয়েস বলে দিচ্ছেন, তার মানে কিন্তু ও অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ পেয়ে যাচ্ছে, মানে ওর সব ক্ষমতা আপনি ওরে দিয়ে দিচ্ছেন ওই অ্যাপ, তারপর থেকে ও সব কিছু করতে পারবে। সো আপনি যদি ধরেন মাইক্রোসফটের স্টোর থেকে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করেন যেটা অফিসিয়াল সফটওয়্যার, ওটাতে কোনো ঝামেলা নাই, কোনো ফ্রি সফটওয়্যার বা পেইড সফটওয়্যার, সো ওইখানে আপনি ট্রাস্টের জায়গাটা থাকে। বাট আপনি যখন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতেছেন বা পেইড সফটওয়্যারগুলো ফ্রিতে ইউজ করার ওই যে ট্রিক্সগুলো ইউজ করতেছেন, সো তখন কিন্তু আপনি অলরেডি তাদের কাছে আপনি জানেন না আসলে এটার পিছনে কী আছে, এটা আসলে সফটওয়্যার না সফটওয়্যার ভিতরে অন্য কিছু ঢুকাই দিছে যেটাতে আপনার হচ্ছে ওটার মধ্যে ট্রোজান আছে কিনা বা কোনো ম্যালওয়্যার আছে কিনা, আপনার পিসি রিমোট অ্যাক্সেস করতেছে কিনা, এটা আপনি জানেন না। বা সো ওই ক্ষেত্রে দিন শেষে কিন্তু আপনার যত বড় সিকিউরিটি থাকুক বা যাই হোক, আপনার কিন্তু নিজেকে আগে মানে সিকিউর হতে হবে, নিজেকে আগে বুঝতে হবে যে হ্যাঁ আমার এটা করা উচিত বা এটা করা উচিত না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে কি, আপনি যদি উইন্ডোজ 11ও ইউজ করেন বা 10ও ইউজ করেন বা উইন্ডোজ 7ও ইউজ করেন, আপনার অবশ্যই কিন্তু নিজের একটা সিকিউরিটি ইন্টেলিজেন্স থাকতে হবে।
অন দ্য আদার হ্যান্ড যেহেতু উইন্ডোজ 10-এ এখন আর সিকিউরিটি আপডেট আসবে না, তাহলে এরপর থেকে নতুন যেই সব ভাইরাসগুলা বা ম্যালিশিয়াস সফটওয়্যার বা যা কিছু করুক না কেন, এর আগে কি হতো, যখন হচ্ছে কোনো আপনি এরকম যেটার মধ্যে যে সফটওয়্যারের মধ্যে বা কোনো প্রোগ্রামের ভিতরে ম্যালিশিয়াস কিছু আছে, তখন কিন্তু ডিফেন্ডার এসে ওরে ঘুষি মারি উড়াই দিত, মানে হচ্ছে ওরে কিছু পিসিতে করার আগেই ওরে থামাই দিত। ওই যে রিয়েল টাইম প্রোটেকশন অন হয়ে থাকতো, তারপর হচ্ছে ম্যালওয়্যার ডিটেক্টেড দেখবেন যে নোটিফিকেশন আসতো। সো যদি এরপর থেকে নতুন কোনো এরকম, যেহেতু উইন্ডোজ 10 অলরেডি সাপোর্টিং হয়ে গেছে, এরপর থেকে নতুন যদি কোনো ভাইরাস আসে, সেক্ষেত্রে কিন্তু এই ডিফেন্ডার হয়তো ডিটেক্ট করতে নাও পারে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা রিস্কি। আর যদি আগে কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ও ধরতেই পারবে। এখানে আবার দেখলাম অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে বলতেছে থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করার কথা। এখন বিষয় হচ্ছে, আমি কিন্তু একদম এদেরকে টার্গেট করেই বলতেছি, যারা হচ্ছে যাদের ওইভাবে বাজেট নেই বা ডিভাইসটা পুরাতন, হ্যাঁ আপডেট করতে পারতেছে না, তাদের বিষয়ে যদি বলি, তো আপনার কাছে যখন বাজেটই নাই, তখন আপনি কীভাবে আবার আরেকটা অ্যান্টিভাইরাস অ্যাফোর্ড করবেন? আর এমনিতে কিন্তু আপনার পিসিটা লো এন্ড, পিসিতে হয়তো র্যাম কম বা হচ্ছে প্রসেসর পুরাতন বা সব কিছু পুরাতন বলেই আপনি কিন্তু এখন উইন্ডোজ 10-এ ম্যাক্সিমাম মানুষজন এটার জন্যই আছে। সো থার্ড পার্টি আরেকটা সফটওয়্যার ইনস্টল করলে কিন্তু ও পুরো সিস্টেমকে আবার স্লো করে দেবে। সো আমি এটা আবার রিকমেন্ড করতেছি না, তার থেকে আপনি উইন্ডোজ ডিফেন্ডারে থাকেন, বাট ওই যে নিজের একটু ইন্টেলিজেন্সটা একটু খাটানো উচিত। আর যেহেতু অলরেডি আপনি অনেকদিন ধরে ইউজ করতেছেন, সেহেতু আপনার ওই সফটওয়্যার বা অন্যান্য জিনিসপত্র অলরেডি রেডি আছে। এখন সিস্টেমটা যেভাবে আছে ওভাবেই রাখেন, ওভাবেই চালাতে থাকেন, আপডেটও করার দরকার নাই বা পেছনের দিকেও যাওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আসি হচ্ছে সফটওয়্যার ড্রাইভার কম্প্যাটিবিলিটি ইস্যু। এখন থেকে উইন্ডোজ 10-এ আর হচ্ছে নতুন ভার্সনের সফটওয়্যারগুলো আস্তে আস্তে সাপোর্ট বন্ধ করে দিবে। তবে আই বিলিভ অ্যাটলিস্ট 1 বছর কেউই উইন্ডোজ 10-কে বাদ দিবে না। বাট আপনি যদি কোনো প্রফেশনাল কাজের সাথে থাকেন, লাইক গ্রাফিক ডিজাইন বা 3D মডেলিং বা প্রফেশনাল ফ্রিল্যান্সিং টাইপ যে কোনো কিছু যেটা প্রফেশনালি করতেছেন, আপনার অন্য অনেক কিছু দরকার নাই। সো আপনি এখন যেই সেট আপে আসেন, কারেন্ট যেই সফটওয়্যারে আসেন, উইন্ডোজ 10-এ আসেন, এভাবে থাকতে পারেন। বাট আস্তে আস্তে আপনাকে উইন্ডোজ 11-এ যেতেই হবে। সো মানে ওই চিন্তাটা রেখে আস্তে আস্তে আগানো উচিত। উইন্ডোজ 10-এর ড্রাইভারগুলো অফ হয়ে যাবে আস্তে আস্তে। তার মানে এই না যে আপনি ধরেন নতুন কোনো ডিভাইস এনে আপনার পিসিতে এরপর থেকে লাগাইলে সেটা কানেক্ট হবে না, লাইক কিবোর্ড, মাউস, ওয়েব ক্যাম, হ্যাঁ প্রিন্টার বা বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস। বাট এইগুলো কিন্তু নর্মালি হচ্ছে আপনার প্লাগ অ্যান্ড প্লে হয়। সো যে কোনো উইন্ডোজ, ইভেন আপনি এখন উইন্ডোজ 7-এও যদি একটা এখন এইমাত্র কিনে নিয়ে আসা একটা ওয়েবক্যাম লাগান, ওটা সাপোর্ট করবে। সো এটা নিয়ে প্যারা নাই। প্রিন্টারের বিষয়টা একটু আলাদা। সো প্রিন্টারের ক্ষেত্রে হচ্ছে ওরা ড্রাইভার অফিসিয়ালি দিয়ে দেয়, বাট ওইটা অবশ্যই আমি বিশ্বাস করি আরও মিনিমাম 1 বছর, যত রকমের প্রিন্টারই হোক না কেন, সেটা আপনি আরও 1 বছর মিনিমাম পাবেন উইন্ডোজ 10-এ। সবথেকে ইম্পর্টেন্ট যে কয়েকটা ড্রাইভারের বিষয় বলি, সেটা হচ্ছে এনভিডিয়ার গ্রাফিক্স ড্রাইভারগুলো, আর হচ্ছে আপনার 3D মডেলিং বা প্রফেশনাল কাজের জন্য যেই সব সফটওয়্যারগুলো ইউজ করা হয়, হ্যাঁ এই সব সফটওয়্যারের যে ড্রাইভারগুলো, এইগুলোতে একটু বেশি ঝামেলা হওয়ার চান্স আছে। সো তারপরে ওই যে দিন শেষে বললাম যে মিনিমাম 1 বছর সবাই রাখবে, কারণ আপনি যদি এনভিডিয়ার আমি আজকেই দেখতেছিলাম যে এনভিডিয়ার ওয়েবসাইটে গিয়ে ওখানে হচ্ছে উইন্ডোজ 10, 11, তারপরে হচ্ছে এদিকে গিয়ে আপনি হচ্ছে আর্ক লিনাক্স, এই ধরনের আর 3-4টা অপশন আছে। সো উইন্ডোজের অলরেডি ওরা 2টা অপশন কিন্তু রাখছে। সো আশা করি আরও 1 বছর পাচ্ছেন। ওকে, এখন হচ্ছে সবথেকে হট টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আমাদের দেশের মোস্ট অফ দ্য ইউজার জেনুইন লাইসেন্স ইউজ করে না, ইভেন সফটওয়্যারগুলোও না। সো অল অফ আস অলরেডি হ্যাভ কোনো না কোনো ব্যাকডোর বা সিকিউরিটি ইস্যু অলরেডি আছে আমাদের। আপনি বিশ্বাস করেন আপনার অলরেডি আপনার পিসিতে কোনো ব্যাকডোর আছে, বা আপনি অলরেডি হ্যাকারের কাছে সব কিছু দিয়ে রাখছেন, বাট আপনি এটা জানেন না। ইভেন আপনি নিজেই এটা ক্রিয়েট করতে তাদেরকে হেল্প করছেন। কীভাবে? ওই যে সফটওয়্যারটা ইনস্টল করছেন, ওই যে পেইড জিনিসটাকে ফ্রিতে ইউজ করার নিনজা টেকনিক, ওখানে কিন্তু অলরেডি আপনি নিজেই তাকে দিয়ে দিচ্ছেন সব। সো আপনি নিজে যেহেতু অলরেডি সব কিছু দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে প্রাইভেসি সিকিউরিটির কথা চিন্তা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না ভাই। তাছাড়া আপনি মাইক্রোসফট, মেটা, গুগল এদের মতো ডাটা ব্রোকার সফটওয়্যার কোম্পানির সার্ভিস ইউজ করবেন, আর আপনি প্রাইভেসির কথা যদি ভাবেন, এটা কি মানায় বলেন? মানায় না। ওকে, অনেক কিছু বললাম, এখন তাহলে আমাদের কি হবে? মাইক্রোসফট অফিসিয়ালি যেই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো দিয়ে রাখছে উইন্ডোজ 11-এর জন্য, ওই মিনিমাম রিকোয়ারমেন্টস দিয়ে আপনি উইন্ডোজ 10-ও এখন ইউজ করতে পারবেন না। অ্যাকচুয়ালি উইন্ডোজ 11-এর জন্য আপনার মিনিমাম কী লাগবে সেটা বলতেছি। ইন্টেল 8 জেন অথবা AMD-র 2000 সিরিজের উপরের প্রসেসরগুলো, আর ইন্টেলের হচ্ছে আপনার ভিপ্রো সার্টিফাইড যে প্রসেসরগুলো আছে, ওগুলো হলে আপনি আরও ভালো স্মুথ পারফরমেন্স পাবেন।
মিনিমাম SATA SSD 256 GB আপনার লাগবেই, কারণ হচ্ছে মনে করেন 40 থেকে 60 GB আপনার শুধুমাত্র উইন্ডোজেই চলে যাবে, আর আপনি তো শুধু উইন্ডোজ ইনস্টল করেই বসে থাকবেন না, আপনার অনেক সফটওয়্যার লাগবে। সফটওয়্যারগুলো ইনস্টল করলে লাইক গুগল ক্রোমের ব্যাকএন্ড থেকে বিভিন্ন ক্যাশ ডাটা এটা সেটা, ইউজার প্রোফাইল এটা সেটার জন্য অনেক ডাটা আপনার যাবে। সো দিন শেষে আপনার অবশ্যই মিনিমাম 256 GB SATA SSD লাগবে। 8 GB র্যাম মিনিমাম লাগবে, কারণ গুগল ক্রোম কাকু আমার নিজেই 4 GB মিনিমাম খেয়ে বসে থাকবে, বাকি 4 GB উইন্ডোজ 11কে দিবে। ও মন চাইলে আপনার একটু পারফরমেন্স দিতেও পারে, নাও পারে। সো মিনিমাম 8 GB র্যাম। এরপর হচ্ছে UEFI সিকিউর বুট আর হচ্ছে TPM 2.0, এই 3টা জিনিস লাগবে। সো এটা নিয়ে আপনার খুব একটা প্যারা খাওয়া লাগবে না। যদি আপনার এই জেনারেশনের উপরের মাদারবোর্ডগুলো হয়, সেক্ষেত্রে আপনার ডেস্কটপের মাদারবোর্ড হোক বা হচ্ছে ল্যাপটপ, এগুলো হচ্ছে আপনার বিল্ট ইন আগে থেকেই থাকে। সো এই জেনারেশনের উপরে তো আপনার যাওয়া লাগতেছেই এগুলোর ক্ষেত্রে। সো এটা নিয়ে প্যারা হবে না আশা করি। আচ্ছা, আমি এতক্ষণ যেই স্পেসিফিকেশনগুলো বললাম, এগুলো যদি আপনার অলরেডি পিসিতে থেকে থাকে, আপনি অলরেডি বাই উইন্ডোজ 11-এ চলে গেছেন, অথবা আপনাকে 100 কোটি বার নোটিফিকেশন দিছে যে ভাই উইন্ডোজ 10 থেকে 11 আসো, কিন্তু আপনি জান নাই। আর আপনি যদি আলট্রা ম্যাক্স প্রো হয়ে থাকেন, তাহলে তো ভাই আপনি হচ্ছে ওই যে উইন্ডোজ 10-এর আপডেট পুরো অফ করে রাখছেন। আচ্ছা, এখন আসি, যদি আপনার এই মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো না থাকে বা বাজেট না থাকে, তখন আপনি কি করবেন? সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার আপনি কী ধরনের ইউজার, আপনি কী কাজে ইউজ করতেছেন। আপনি যদি বেসিক ইউজার হন, লাইক এমনি ওয়ার্ড এক্সেল এগুলো ইউজ করতেছেন, অফিস প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং করতেছেন, ইন্টারনেট ব্রাউজ করতেছেন, ইউটিউবে যায় হচ্ছে নাটক দেখতেছেন, বা এই ধরনের বেসিক কাজগুলো পড়াশোনার জন্য মাত্র শুরু করছেন বা মাত্র কাজটা শিখতেছেন, বা অফিসের টুকটাক ধরেন আপনি একজন মার্কেটিংয়ে জব করেন বা বিজনেস ডেভেলপমেন্টে জব করেন, আপনার ওরকম হাইফান্ডে কিছু দরকার নাই, সেক্ষেত্রে আপনি আরামসে উইন্ডোজ 10-এ এখনও থাকতে পারবেন। আর একটা খুবই জোস, আমার খুবই ফেভারিট একটা অপশন আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনার যদি একেবারেই লো এন্ড হয় পিসির কনফিগারেশন বা ল্যাপটপের কনফিগারেশন, তাহলে যেটা করতে পারেন, আপনি লিনাক্সে শিফট করতে পারেন। প্রথম একটু মনে হতে পারে যে লিনাক্স কেমনি কি পারবো না এটা সেটা, বাট দিন শেষে আপনি তো ম্যাক্সিমাম জিনিস কিন্তু এখন সবাই ব্রাউজারের মধ্যেই করে। ব্রাউজারের মধ্যে কিন্তু এখন ওই যে আপনার গুগল ডক্সে আপনি সব করতে পারবেন, স্প্রেডশিট আছে ওখানে, স্লাইডস আছে ওখানে, কিন্তু আপনি সব কিছু করতে পারতেছেন। আর বাকি সব কিছু তো আপনি ব্রাউজারেই কিন্তু করতেছেন, ম্যাক্সিমাম জিনিস ব্রাউজারেই হয়। সো আপনি আর্ক লিনাক্সটা ট্রাই করতে পারেন, আমার কাছে উবুন্টু খুব একটা ভালো লাগে না। আর যদি আপনার ল্যাপটপের বা পিসির কনফিগারেশন অনেক বেশি লো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি লিনাক্স মিন্টও ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে একেবারেই সব থেকে মিনিমাম হার্ডওয়্যার হইলেও আপনি হচ্ছে আরামসে ল্যাপটপ চালাতে পারবেন বা লো এন্ডের পিসিগুলো ইউজ করতে পারবেন। সো আপনি বেসিক ইউজার হলে কিন্তু লিনাক্সে শিফট করতেই পারেন, এবং এটা আপনার খুবই ভালো লাগবে, এনজয় করবেন। লিনাক্সের আরেকটা ওয়েস আছে জোরিন ওয়েস, এটা একটু ট্রাই করে দেখতে পারেন। এটাতে ওরা রিসেন্টলি দেখলাম যে হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো মনে হয় নিয়ে আসবে আর কি। সো এই ভিডিওটা বানানোর আগে আমি একটু খেয়াল করলাম যে হচ্ছে মাইক্রোসফট কিন্তু অলরেডি 1 বছরের জন্য ফ্রি আপডেটের জন্য আপনাকে এনরোলমেন্টের সুযোগ দিচ্ছে। সো আপনি কি করতে পারবেন, ওই যে উইন্ডোজ আপডেটসে গিয়ে ওখানে দেখবেন, আপডেটসে গেলেই হবে, আপনার পিসি এখন যদি লেটেস্ট আপডেট পর্যন্ত থাকে উইন্ডোজ 10-এর, তাহলে হচ্ছে ওখানে দেখবেন যে এই যে এনরোলমেন্টের অপশনটা, আমি এটা আপনাকে স্ক্রিনে দেখাই দিব। জাস্ট ওখানে ক্লিক করলেই আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করা থাকতে হবে, তাহলে আপনি 1 বছরের জন্য কিন্তু এই আপডেটসগুলো, কিছু বেসিক আপডেটগুলো পেয়ে যাবেন। সো এটা মাইক্রোসফট একটা থ্যাংক ইউ দিতে হবে যে ওরা 1 বছরের জন্য একটু মানুষের কথা চিন্তা করছে। বাট যদিও এখন যেহেতু অলরেডি এটা এন্ড ঘোষণা করে দিচ্ছে সাপোর্ট, আপনি ওই আগের মতো সাপোর্টটা পাবেন না। তবে ওই যে নাই মামার থেকে কানা মামা ভালো, সো এনরোলটা করে ফেলেন। আচ্ছা, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কিন্তু বাইপাস করার ওই যে বিভিন্ন নিনজা টেকনিক আছে। যখন প্রথমে উইন্ডোজ 11 আসলো, তখন কিন্তু আমরা এটা অনেক মজা নিয়ে এগুলো করছি, বাট আসলে আপনি এটা বাইপাস করলেও দিন শেষে আপনার খুব একটা লাভ হবে না, কারণ যেহেতু হার্ডওয়্যারের আপনার সীমিত, সেক্ষেত্রে আপনি ওই স্মুথ পারফরমেন্সটা পাবেন না। সো এটা করে খুব একটা আসলে লাভ হয় না, বাট আপনি চালু করতে পারেন, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে, সো ওটা চেক করে দেখতে পারেন যে কী অবস্থা। আমি এখন কর্পোরেট পিপলের কথা যদি বলতে চাই, সো আপনি আপনার যদি গ্রাফিক ডিজাইন হন বা হচ্ছে 3D মডেলিং করেন বা হচ্ছে গেমার হন, সো আপনাদের বিষয়টা খুবই সেন্সিটিভ। সো আপনার আগে মেইনলি হচ্ছে কাজ সফটওয়্যারটা লাইক অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, পাওয়ার, প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে এদিকে 3D ম্যাক্স, হ্যাঁ, তারপর হচ্ছে স্কেচআপ, হ্যাঁ, টুইনমোশন, এই ধরনের জিনিসগুলো যদি ঠিকঠাক মতো চলতেছে, তাহলে আপনি ওভাবে স্ট্রিক্টলি থাকতে পারেন। বাট এটা কিন্তু দিন শেষে আপনাকে সামনে যেতেই হবে একদিন। সো আপনার যদি এখন কাজ চলে যায়, আপনি এখন চালিয়ে যেতে পারেন, বাট ইন ফিউচারে আপনার এটা প্ল্যান রাখতে হবে যে ভাই আমার কিন্তু এটা শিফট হচ্ছে। সো আর এমনিতেই কিন্তু এই ধরনের প্রফেশনাল সফটওয়্যার ইউজ করার জন্য আপনার অলরেডি কিন্তু এই যে হার্ডওয়্যার কিন্তু বেশি লাগে, মিনিমাম ধরেন 32 GB র্যাম, হ্যাঁ, গ্রাফিক্স কার্ড লাগে। সো আপনি 11-এ যেতে পারেন বলতে কি, আসলে এটাতে অ্যাডাপ্ট হতেই হবে, কারণ দিন শেষে ওই যে উইন্ডোজ 10 তো ডেড হয়ে যাবে। একটা ফাইনাল থটস বলে দিই,
আপনার যদি বাজেট না থাকে তাহলে যে অপশনগুলো বললাম অবশ্যই এনরোলটা করে নেবেন। এখন যেভাবে আছে এভাবে থাকতে পারেন, স্মুথলি চালিয়ে যেতে পারবেন, লিনাক্সে শিফট হতে পারেন। যদি বাজেট থাকে আর যদি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস অলরেডি আপনার ফুলফিল করে তাহলে অবশ্যই 11-এ শিফট করা উচিত, কারণ 11 কিন্তু অলরেডি ভাই অনেক দিন আগে রিলিজ হয়েছে। সো এখন অনেকটা স্টেবল। প্রথম অনেক ঝামেলা ছিল, ইভেন দেখা গেছে টাস্কবারে ক্লিক করলে কাজ করে না, এ ধরনের বেশ কিছু ঝামেলা ছিল। আরও একটা খুব মেজর প্রবলেম আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে ড্রাগ করে টাস্কবারে নিয়ে গেলে অন্য অ্যাপসে আবার ওপেন করা যেত না, একটা খুবই বিচ্ছিরি প্রবলেম ছিল। আপনি কিন্তু উইন্ডোজ 10 থেকে 11 অনেক অ্যাডভান্স ফিচার্স পাচ্ছেন এবং দেখতেও সুন্দর, আস্তে আস্তে অ্যাডাপ্ট করে যাবেন আর কি। সো ইয়াস, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পারতেছিলাম না, সালটা 2015, তখন আমি পলিটেকনিকে পড়াশোনা করি। সো ম্যাথসে ছিলাম। হঠাৎ করে একদিন একটা ফ্রেন্ড, ও দেখি ল্যাপটপ এনে খুব খুশি, দেখ দোস্ত উইন্ডোজ 10 মারছি, এটা না সেটা। তখন তো এভাবে আর কি সবাই আমরা নিজের কথাবার্তা বলতাম এবং নতুন কিছু হলে বা এগুলো হলে আমরা খুব ইন্টারেস্টেড ছিলাম। তো যাই দেখলাম যে এরকম উইন্ডোজ 10 দিছে, এরকম একটা টাস্কবার এরকম আসে। হ্যাঁ, মানে তখন তো আমরা হচ্ছে উইন্ডোজ 7-এ ইউজ টু খুবই, আর 8.1 আসছে। তো ওইভাবে খুব একটা 8.1 কিন্তু অতটা পপুলার হয় না যতটা উইন্ডোজ 7 মানুষের কাছে খুবই বেশি গ্রহণযোগ্যতা ছিল। সো ওই যে 7 আলটিমেট, অনেক জোস জিনিসপত্র ছিল, অনেক সুন্দর ওয়ালপেপার, হ্যাঁ এটা সেটা, স্ক্রিন সেভার, অনেক মজার জিনিস ছিল। বলছি কেমন এটা উইন্ডোজ 10, এটা আমি জীবনেও দিব না, এইটা আমি পিসিতে কখনো এটা দিব না, আমি এই 7-এই থাকবো। আজকে 18 অক্টোবর 2025, এখন উইন্ডোজ 10 অলরেডি 14 তারিখে চলে গেছে, 4 দিন আগে সাপোর্ট বন্ধ হয়ে গেছে। উইন্ডোজ 10 তোমাকে আমরা ভালোবাসি, ভালো থেকো, আমাদেরকে অনেক সার্ভিস দিছো, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ইমপ্রেশনটা কী ছিল উইন্ডোজ 10-এর সাথে, বা আপনাকে কে প্রথমে এই উইন্ডোজ 10-এর সাথে পরিচয় করাই দিছিল, বা প্রথম কীভাবে আপনি উইন্ডোজ 10 সেট আপ করলেন, এ ধরনের কিছু মেমোরিজ বা মনে থাকলে অবশ্যই বলবেন। অবশ্যই মনে আছে, যেহেতু ফার্স্ট ইমপ্রেশন। আর টেকনোলজির সাথে আমরা যারা আছি, হ্যাঁ এইগুলো জিনিস আসলে অনেক মজার এবং এটার সাথে অনেক ইমোশন জড়িত। সো শেয়ার করলে ভালো লাগবে, কমেন্টস সেকশনে বলেন দু একটা কথা, তাহলে ভালো লাগবে। আর যাদের সাথে আপনার এই উইন্ডোজ 10-এ প্রথম পথ চলা হয়েছিল বা যাদের থেকে চিনছিলেন, সো তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন। রিপ উইন্ডোজ 10, বিদায়।